আচ্ছা, ফিগমাতে হচ্ছে এই যে এখানে একটা দেখেন যে ইন্টারেক্টিভ ইউআই কি, এটা একটু আপডেটেড ভার্সন। মানে আপনারা কেউ কি ফ্রন্ট এন্ডের কাজ করছেন? ইয়েস ম্যাম, করছি। জি ম্যাম। আচ্ছা, তো ওইটাতে যেমন ধরেন আমরা যখন কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড দিতাম, আমরা যদি ধরেন ব্যাকএন্ডের কাজ নাও করে থাকি তাও আমরা ডামি কিছু দিতে পারতাম না। ইয়েস ম্যাম। আচ্ছা, তো ফিগমাতেও হচ্ছে ইন্টারেক্টিভ ইউআই কিট হচ্ছে আপনি নরমালি ডিজাইন করা ছাড়াও যদি আপনি এইখানেই ইনপুট দিতে চান, এই কাজগুলো হচ্ছে করা যাবে এখানে। তো আমরা আপাতত ওই জিনিসে যাচ্ছি না, আমরা নরমালি আগে প্রথমে দেখতেছি ফিগমাতে কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে? আর ডিজাইনিং এর জন্য আপনারা অনেক বেশি রিসোর্স পাবেন, যেহেতু মানে পুরোটাই হচ্ছে ধরেন আমরা ওয়ার্ডে কাজ করি না বা এক্সেলে কাজ করি না, যার হচ্ছে আপনি যে কোনো একটা আইকন ধরেন বা অনেক কিছু করা যায়, ফাংশনালিটিস করা যায়, বাট আপনি যখন কাজ করবেন তখন একটা একটা করে শিখবেন। যে আপনি ধরেন এই জায়গায় আটকাচ্ছেন, তখন হয়তো আপনি দেখতেছেন এটা কিভাবে করে। মানে অনলাইনে অনেক বেশি রিসোর্স আছে। কথা বুঝে গেছে? আচ্ছা, আমরা হচ্ছে বেসিক কি করব সেটা একটু বলি। এখানে দেখেন অলরেডি একটা মোবাইল অ্যাপ ফিগমাতে ডিজাইন করে ওপেন করা আছে। এখন আপনাদেরকে আমি বলছিলাম প্রোটোটাইপিং করব। এখন প্রোটোটাইপিং শিখাবো বলতে কি, ধরেন আপনি প্রথমে এই ডিজাইনটা করলেন মোবাইল অ্যাপ, আপনি ওয়েবসাইটের জন্য করতে পারবেন, ডেস্কটপের জন্য করতে পারবেন, ওটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখন দেখেন যখন আমি গেট স্টার্টে ক্লিক করলাম তখন আমাকে কি করলো, এই পেজে নিয়ে আসলো। এখন এখানে কিন্তু আপনি ইনপুট দিতে পারবেন না, বাট আপনি যখন আপনার অ্যাপটা ডিজাইন করবেন তখন এই জিনিসগুলো থাকবে। বুঝা গেছে? মানে এটা বলতে পারেন আপনার যে প্রজেক্টটা করতেছেন তার একটা ইউআই ডিজাইন হচ্ছে আপনি ফিগমাতে করলেন। তাহলে ধরেন এগুলো দেওয়ার পর আপনি কি করবেন, রেজিস্টার বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে কি এইখানে নিয়ে আসলো। এখন সাপোজ যে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করার পরে ধরেন এখানে লগ ইনও করতে পারবেন, বাট যদি আপনার কি থাকে, কোনো অ্যাকাউন্ট না থাকে, তখন আপনি যখন সাইন আপে ক্লিক করলেন তখন আপনাকে ব্যাক করে কি আগের পেজে নিয়ে আসলো। তার মানে আপনি এই ফ্রেমগুলো তৈরি করবেন এবং এগুলোর মধ্যে যে লিঙ্ক আপ করে দিবেন, তখন হচ্ছে আপনি যখন প্রজেক্টটাকে রান করবেন সেটা হচ্ছে কি একটা ডামি যে ইউআই বলেন বা ডামি হচ্ছে আপনার প্রজেক্টের একটা কি ইন্টারফেস রেডি হইলো। একটু বুঝে গেছে প্রোটোটাইপিং কি? জি ম্যাম। একটু দাঁড়ান, এই আচ্ছা, এই অ্যাপটা আমি পুরোটাই অনলাইন থেকে নামাইছি। ঠিক আছে? এখন দেখেন যখন আমি এই বাটনটা হচ্ছে প্রোটোটাইপিং এর বাটন। ঠিক আছে? আমি যখন এইটাতে ক্লিক করতেছি তখন আমাকে প্রোটোটাইপ শো করতেছে যে আপনি কোন ইন্টারফেস বা কোন ডিভাইসে আপনার প্রজেক্টটা করবেন সেটা দেখাচ্ছে। বুঝা গেছে? তাহলে আমরা হচ্ছে এই ডিজাইনিং টুকু করব আর একটার সাথে আরেকটা লিঙ্ক করে আমরা কি করব, প্রোটোটাইপিং শিখবো। এতটুকুই আমাদের কাজ। বাট আপনারা চাইলে ধরেন আরেকটু বেশি আপনাদের প্রজেক্টেরও তো করবেন, তখন আপনারা হচ্ছে চাইলে অনলাইন থেকে অনেক বেশি রিসোর্স কি নিয়ে বা সার্চ করে আরো আপগ্রেড করতে পারেন। ঠিক আছে? বাট আপাতত আপনাদের যখন আমি সাবমিশন নিব, ইন্টারেক্টিভ হওয়ার দরকার নেই, শুধু ডিজাইন করবেন এবং ডিজাইন করার পর একটার সাথে মানে কোন পেজ থেকে কোন পেজে যাবে সেটার একটা লিঙ্ক আপ করে দিবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনার যদি একটা সিস্টেম থাকে এবং সিস্টেমে যদি ধরেন ওই যে মুনদের একটা যে ছিল, তিনটা ইন্টারফেস ছিল, ঠিক না? তো যে লগ ইন করবে তার তো তিনটা পেজে যাওয়ার দরকার নেই। বাট আপনি যখন ডিজাইন করবেন, প্রত্যেকটা পেজ আপনি ডিজাইন করলেন, বাট আপনি যখন প্রোটোটাইপিং বা লিঙ্ক আপ করবেন তখন হচ্ছে যাতে যেই পেজের সাথে যে পেজের কি লিঙ্ক ওখানে যায়। তো আমি যখন ধরেন যখন প্যারেন্টসে যাব, শুধু প্যারেন্টসেরই যে পেজগুলো সেগুলো যাতে আমাকে শো করে, তাহলে কি করতে হবে, আমি যখন লগ ইন করবো ওইটার সাথে আমার প্যারেন্টসের যে পেজগুলো আছে ওইগুলোকে আমি লিঙ্ক আপ করে দেবো। বুঝে গেছে? বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, আর যদি আপনি লিঙ্ক আপ না করেন, দেখেন এখানে আমি ক্লিক করতেছি না। লিঙ্ক আপ মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে। এখন আমি যদি এই বাটনে ক্লিক না করে আমি নর্মালি হচ্ছে আপনার ওই যে অ্যারো বাটন গুলো দেই, দেখেন আমার কয়টা প্রত্যেকটা পেজ আসতেছে, ঠিক না? কিন্তু অনেক সময় তো আপনারা যখন ওয়েবসাইটে লগ ইন করেন বা কোনো মোবাইল অ্যাপে যান, আপনারা কি প্রত্যেকটা পেজে যান? না ম্যাম, যেটা দরকার জাস্ট যেটা সেটা দরকার দিলাম। যে বাটনে ক্লিক করেন তারপর এখান থেকে আমাকে যেখানে নিয়ে যায়। তাহলে এখানেও কাজ হচ্ছে প্রথম আমরা ডিজাইনিং করব এবং এরপরে কি করব, ক্লিক করার পর কানেকশন দিয়ে যাবো যে কোথা থেকে কোথায় যাবে। ঠিক আছে?
ওকে, এবার আসেন ফিগমা ওপেন করছেন। জি ম্যাম। আচ্ছা, আরো কিছু এখানে আমরা যখন করছি, অনেক আগে করছি তো, আমরা কিছু হচ্ছে ওয়েবসাইট ইউজ করতাম হচ্ছে ডিজাইন আইডিয়া পাওয়ার জন্য। যে ধরেন আপনারা যেই প্রজেক্টের উপর করবেন, আপনাদের তো আইডিয়া নেই কিভাবে কি করবেন। তখন আমরা হচ্ছে এখানে কয়েকটা হচ্ছে ওয়েবসাইট আছে, আমি পরে আস্তে আস্তে বলে দেবো। এখান থেকে হচ্ছে আমরা কি ডিজাইন আইডিয়া নিতাম, এবং আপনি অনেক টেমপ্লেটও পাবেন অনলাইনে। মানে ডিজাইন আইডিয়া নিতাম যে পেজটা, আমার পেজটা আমি কিভাবে রেডি করতে পারি। বুঝা গেছে? বা পিন্টারেস্টের থেকেও নেওয়া যাবে। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে বলে দিব। শুরু করি। আচ্ছা, সবাই ওপেন করছেন? ম্যাম একজন জয়েন রিকোয়েস্ট দিছে ক্লাসে। একজন জয়েন রিকোয়েস্ট দিছে ক্লাসে, কই? বললো তো আব্দুল আহাদ নূর। আসেনি আমার কাছে কিছু। আচ্ছা, ওকে লিভ নিয়ে আবার দিতে বলেন। এখান থেকে আপনি যখন ফিগমা ওপেন করবেন তখন আপনি কোথায় যাবেন? নিউ ডিজাইন ফাইলে যাবেন, এবং প্রথম যারা হচ্ছে অন করতেছেন ফিগমা তাদের হচ্ছে আপনার সাইন আপ করতে হবে। এখন সেটা আপনি হচ্ছে আপনার গুগল যে অ্যাকাউন্ট আছে ওইটা দিয়েও করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সবার আসছে? কি কোনো কথা বলেন? আপনারা সবাই ওপেন জি করছেন? ম্যাম। যাদের জি সাথে ম্যাম। আছে, আচ্ছা একটু রেসপন্স করতে হবে বাবা। এখন এখানে হচ্ছে আমি ফ্রেম নিব। ঠিক আছে? আচ্ছা, আমার ক্ষেত্রে হচ্ছে অলরেডি আমি হয়তো মোবাইল অ্যাপ নিছি দেখে এখানে আমার আর আসে নাই। আপনারা দেখেন যখন ওপেন করতে যাবেন তখন ৩ টা অপশন আসবে। কথা কেটে যাচ্ছে মানে একদম। কেটে যাচ্ছে? তাহলে আমার ওয়াইফাই এর সমস্যা হয়তো। ম্যাম আবার দিছে রিকোয়েস্ট। হ্যাঁ, এবার আসছে। বলছে আপনারা যখন ফাইল ওপেন করবেন তখন হয়তো আপনাদের কাছে ৩ টা অপশন আসবে। ঠিক আছে? একটা হচ্ছে ধরেন মোবাইল, আরেকটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, আরেকটা হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি ১ম এ একটা ফ্রেম নিবেন। কি নিবেন? ফ্রেম নিবেন। তো আমার নিচের দিকে দেখেন এখানে কয়েকটা সেকশন, একটা আছে ফ্রেম, একটা হচ্ছে সেকশন, একটা আছে স্লাইস। তো এখান থেকে আমি কি নিব? ফ্রেম নিব। ধরেন নিলাম। ঠিক আছে? এখন এটা আপনি এভাবেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যখন এই ফ্রেমে ক্লিক করলেন, ঠিক আছে? এই ফ্রেমে যখন ক্লিক করলেন আপনার এই রাইট সাইডে দেখেন অনেকগুলো অপশন আসছে। ঠিক আছে? আপনি কি ফোনের জন্য ইউজ করতে চান, বা ডেস্কটপের জন্য হলে কি ডেস্কটপের জন্য ইউজ করতে চান। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে ধরেন ফোনের জন্য ইউজ করতে চাইলে আমি যেকোনো একটা ইউজ করলাম, যে ধরেন আইফোন 14 15 প্রো ম্যাক্স। একটু বুঝে গেছে? এই কথা না বললে পিটাবো ধরে। ম্যাম একটু কোন বুঝে গেছে? রেসপেক্ট রেশিও তেমন থাকে না ম্যাম। কি বলছেন? ম্যাম স্ক্রিনের রেসপেক্ট রেশিও তেমন থাকে না, এটা তো বেশি লম্বা লাগতেছে। আচ্ছা, এটা বেশি লম্বা লাগতেছে। আপনি যখন ওই যে প্রোটোটাইপিং করবেন না, তখন দেখবেন ওইটার ইন্টারফেস এটা ঠিকঠাক দিয়ে দিবে। ওকে ম্যাম।
ফ্রেম নিলাম, ঠিক আছে? তানভীর একটা রাইট ক্লিক করো। হ্যাঁ, এখন নিচে দেখো একটা মানে রাইট ক্লিক করার পরে প্লাগইন একটা অপশন আসছে। হ্যাঁ, এটাতে যাও। তারপর ম্যানেজ। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্রন্ট অসাম লিখে একটু সার্চ করো তো। আরেকবার একটু নামটা বলবেন? ফন্ট অসাম, FR। আচ্ছা, চলে আসছে, ঠিক আছে। দেখো 1 নাম্বার বা 2 নাম্বার। আচ্ছা, এইটা আমরা হচ্ছে কেন এখানে আগে থেকে প্লাগইন করে রাখবো, আমরা যখন ধরেন ডিজাইন করব, আমাদের অনেক সময় আইকন লাগে না, যে ধরেন জিমেল এর আইকন বা মোবাইল ফোনের আইকন বা ধরেন ওয়াইফাই এর আইকন। এই আইকন গুলো হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব, ঠিক আছে, ডিরেক্ট ইউজ করা যাবে। তো আপনি হচ্ছে ওই যে 2 নাম্বারটাতে একটু ক্লিক করেন। এখন হচ্ছে এটা রান ইট দেন। আচ্ছা, এখন দেখেন আপনি যখন এখানে আবার রাইট ক্লিক করতেছেন, আপনার এখানে কি আইকন গুলো চলে আসতেছে না? আপনি এখানে সার্চ দেন যে জিমেল লিখে, ইমেল লিখেন তো, মানে আইকন তো আসার কথা এটাতে মধ্যে আসেনি। ফোন বা এনভেলপ। আচ্ছা, ফোন বা ওয়াইফাই লিখেন তো। আচ্ছা, ওয়াইফাই লিখেন, মানে আইকন গুলো এখানে পাবেন। এটার মধ্যে না পাইলে আপনারা হচ্ছে 1 নাম্বার যে আরেকটা ছিল না, ওইটার মধ্যে যাবেন। তো আমাদের যখন যে আইকন দরকার হবে, আমরা এখান থেকে ড্র্যাগ করে শুধুমাত্র আমাদের ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। একটু ড্র্যাগ করে নিয়ে আসেন। চলে আসছে না? হ্যাঁ, তাহলে প্রথম আপনাদের কাজ হচ্ছে, ধরেন আপনারা একটা ফ্রেম নিলেন, এরপরে আমরা 2 নাম্বার বলছি যে আমরা যে আইকন গুলা ইউজ করব, সেগুলো আমরা কোথা থেকে ইউজ করব? ফ্রন্ট অসাম থেকে। আমরা অন্যান্য আরো ওয়েবসাইট থেকে বিভিন্ন আরো ছবি বা ধরেন টেমপ্লেট থেকেও কিছু আমরা নিয়ে আসবো ডিজাইনের আইডিয়ার জন্য। এরপরে হচ্ছে আপনারা দেখেন আমাদের যে এই ফ্রেম গুলো আছে, ফ্রেমের মধ্যে তো লিখা থাকবে কিছু, ঠিক না? তো লিখার জন্য আপনি কি করবেন, এখানে নিচের দিকে আসেন তানভীর, এই যে স্কোয়ার বক্স যে আছে, এটা না, এখানে, হ্যাঁ, এখানে এটা না বাবা, এটার পরেরটা একটা দেখেন ড্র্যাগ ডাউন অপশন আছে, এটার পাশে আরেকটা ড্র্যাগ ডাউন অপশন আছে না? হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে দেখেন কি কি আছে, রেক্টেঙ্গেল আছে, লাইন আছে, অ্যারো আছে। আমাদের যখন যেটা দরকার হবে, আমরা এরকম হইতে পারে বৃত্ত দিয়েও এখানে ডিজাইন করতে পারবো কালার চেঞ্জ করে। তাহলে আপাতত শুধু কি নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নেন। হ্যাঁ, একটু ছোট করে ধরেন, হ্যাঁ এখানে দিলেন। এখন এটা কপি করে 2টা করেন, Ctrl+C Ctrl+V। আচ্ছা, তাহলে ধরেন আপনার প্রথম পেজে আপনি এরকম অপশন রাখলেন যে প্রথমটা একটা ধরেন আমাদের হোম পেজ থাকবে, এরপর হয়তো আমরা লিখলাম যে আমরা হচ্ছে রেজিস্টার করতে চাই। তো রেজিস্টার করার জন্য কি আমাকে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে না? তাহলে ইনফরমেশন গুলো কি আপনি এরকম এক একটা রেক্টেঙ্গেল বক্সের মধ্যে দিতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে আপনি লিখবেন যে টেক্সট কোথা থেকে আসবে। এই যে পাশে যে টি আছে, এই টি দিয়ে হচ্ছে আপনি এখানে টেক্সট ফাইলের হচ্ছে লেখাগুলো লিখতে পারবেন। এখন আপনি চাইলে উপরেও লিখতে পারেন। উপরে বলতে মানে আপনার বক্সের উপরে, ঠিক আছে? বা বক্সের ভিতরেও লিখতে পারেন। এটা হচ্ছে আপনি কিভাবে ডিজাইন করবে তার উপর ডিপেন্ড করবে। যে অনেক সময় দেখা যায় ধরেন বক্সের ভিতরে ছোট করে লেখা থাকে, ইউজার নেম দেন অথবা পাসওয়ার্ড, বা অনেক সময় হচ্ছে আপনার বক্সের উপরেও থাকে। বুঝা গেছে? কি লিখছেন এটা আপনি? এন্টার নেম। আচ্ছা, আর এগুলাকে রিসাইজ করা যাবে, সমস্যা নেই। এরপর আসেন কালারিং এর একটা ব্যাপারে। এই যে আমাদের যে রাইট সাইডে যে দেখা যাচ্ছে, রাইট সাইডে পেজ লিখা আছে। তানভীর রাইট সাইডে যাও, ডিজাইন রাইট, এটা লেফট, রাইটে বলছি। হ্যাঁ,
পেজের নিচে দেখো একটা বক্স আছে F5, হ্যাঁ এখানে যখন ক্লিক করবা তুমি ক্লিক করো, আইকনটাতে ক্লিক করো সাদা, হ্যাঁ এখানে আপনার দেখেন কালারিং আসছে, বুঝে গেছো? তো এখান থেকে আমরা কি করতে পারবো, কালার হচ্ছে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, এরপর ফন্টও চেঞ্জ করা যাবে। তো আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই বা কোনো ডিজাইন করতে চাই, তখন আমি এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আপনি যখন ফ্রেম নিবেন, আমরা তো আর সাদা ফ্রেম রাখবো না, তখন আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে কালার করে চেঞ্জ করতে পারবো। কথা বুঝে গেছে একটু পর্যন্ত? হ্যাঁ ক্লিক দিতে হবে, নাইলে হচ্ছে এখানে চেঞ্জ হবে না। আপনি নিয়ে আসছেন, এখন আপনি ক্লিক দেন। হ্যাঁ এটা হচ্ছে পেজের হয়ে গেছে। এরকম করে আমরা ফ্রেমকেও করতে পারবো, ভিতরের বক্স গুলাকেও করতে পারবো। আমি দেখাই দিব, বাট একটু পর্যন্ত যে বলছি এগুলা কি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তো আপনাদের বাসায় কাজকে আমি বলি, কিছুই করতে হবে না, শুধু এই ফিগমাতে আমরা ওয়ার্ডে যেমন দেখি না কি কি আছে একটু দেখি, ফিগমার আইকন গুলাতে বা এখানে যে যতগুলো অপশন আছে এগুলা কি কি বলতেছে, এগুলো একটু নিয়ে হচ্ছে দেখা দেখি করবেন, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে? জি ম্যাম। কথা বুঝে গেছে? ফুয়াদ, জি জি ম্যাম। করছো? জি ম্যাম, ফিল্ম ওয়ার্কের কাজ করতেছিলাম, একটু একটু দেখতেছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমি একটার অ্যাটেন্ডেন্স দেব, কালকে আপনাদের 2টা ক্লাস নেব, ঠিক আছে? একটু দাঁড়ান, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের, একটু দাঁড়ান। আচ্ছা, আপনাদের এসআরএস রিপোর্টটাতে যান। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তানভীর তুমি একটু স্ক্রিনশটটা অফ করো, আমি ফোন থেকে দিই। ওকে ম্যাম। এখানে দেখেন লিস্ট অফ ফিগার যে আছে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা যতগুলা ডায়াগ্রাম শিখছেন সবগুলা ডায়াগ্রাম অ্যাড করবেন। কথা বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসেন, ইন্ট্রোডাকশন লিখতে হবে, পারপোজ লিখতে হবে, প্রজেক্ট স্কোপ, গ্লোসারি বা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এইটা হচ্ছে ধরেন আপনারা আহ ধরেন আমরা এখানে ডিএফডি ডায়াগ্রামও কি অ্যাড করব, তাইলে এখানে আমার কি কথাটা আসবে, ডিএফডি কথাটাও আসবে, এবং ওটার পাশে আপনি কি লিখবেন, ডাটা ফ্লো ডায়াগ্রাম। তো এরকম যদি আপনাদের কোনো শর্ট অ্যাব্রিভিয়েশন থাকে, তাহলে সেই জিনিসগুলোকে এটার মধ্যে অ্যাড করে দিবেন। ঠিক আছে? ওভারভিউ থাকবে, ইউজার ক্লাসেস থাকবে, আচ্ছা এখানে আসেন, এখান থেকে থাকবে না কি কি সেটা একটু বলি। আহ এখানে 5 নাম্বারে যে আছে, 5 না সরি 6 দেখেন,
6 এর টেকনিক কি আমরা কোনটা পড়ছি? পড়িনি। তাহলে 6 নাম্বার গুলো আপনাদের এড করার দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। 6 পর্যন্ত এড করব না, 5 পর্যন্ত যা আছে মেইনলি হচ্ছে আপনার 3 পর্যন্ত সবই থাকবে। 3 অবধি বলতে এই যে ডিজাইন পর্যন্ত এখানে পুরো সেম থাকবে। এরপর হচ্ছে আপনারা কি করবেন, ডায়াগ্রাম গুলো দিবেন এবং ডায়াগ্রামের মধ্যে ধরেন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এটার আগে কে আসবে? এটার আগে অবশ্যই ইউজ কেস আসবে, কারণ আপনি ইউজ কেস থেকেই তো ফাংশনালিটিস গুলো বের করতেছেন। এরপরে গিয়ে ডিএফডি বলেন বা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলেন, তো সেগুলো হচ্ছে আপনারা শেষে অ্যাড করবেন। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যাবে, এরপরে হচ্ছে ডায়াগ্রাম গুলো অ্যাড করবেন। রিপোর্টটা হচ্ছে লিখা শুরু করে দেন। কারো কোনো প্রশ্ন? না ম্যাম। ওকে। ম্যাম এইখানে যে ফরম্যাট আছে এইভাবে? হ্যাঁ, এভাবেই ফরম্যাটে দাঁড় করাবেন এবং এখানে যতগুলো আছে এতগুলো হয়তো আপনাকে অ্যাড করতে হবে না, আপনি লিখতে গেলে বুঝবেন। আর হচ্ছে এখানে ডায়াগ্রাম হয়তো 2 টা আছে, আপনারা হচ্ছে যতগুলো পড়ানো হয়েছে ওগুলা দিবেন। আর এখানে আপনার ধরেন 6 নাম্বারে যে টেকনিক আছে এগুলো আমরা পড়ি নাই, তো এগুলোর দরকার নেই। ম্যাম এটা কি ওয়ার্ডে করবো নাকি নরমাল লিখে? আচ্ছা, আমি আপনাদের বলছিলাম ল্যাটেক্সে দেখাবো। আপনারা ল্যাটেক্সে করলে একটু সুবিধা হইতো, মানে এইটা যদি আপনি জিপ ফাইল করে ল্যাটেক্সে দিয়ে দিতে পারতেন তাহলে এটার মধ্যেই আপনি এডিট করতে পারতেন। ঠিক আছে? আর আপনারা যদি মনে করেন যে কমফোর্টেবল ওয়ার্ডে করতে পারবেন তাহলে ওয়ার্ডে করেন। লিখেন, লিখা শেষ করেন ড্রাফট আকারে, এরপর হচ্ছে ডকুমেন্টেশন করা যাবে। ঠিক আছে? আপাতত লিখা শুরু করেন। এসআরএস রিপোর্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, বলেন বাবা। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ধরেন যখন প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছিল তখন আপনারা ঠিক করছেন না যে আপনারা কি বানাবেন? হ্যাঁ, তো আপনার যদি মনে হয় আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন তাইলে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন, যাদেরটা অ্যাপ তারা অ্যাপ বানাবে, তাইলেই হবে। না, কমপ্লিকেটেড হবে না, কারণ হচ্ছে আপনি ওই যে ওয়েবসাইটে যখন সিলেক্ট করবেন তখন ওইভাবেই হচ্ছে আপনার ফ্রেমটা চলে আসবে। তার উপরে হচ্ছে এরকম না যে সবই আমরা একটা একটা করে করব, বা আপনিও এরকম না যে সবই একটা একটা করে করবেন, আপনি হয়তো কোনো টেমপ্লেটও ইউজ করতে পারেন। বোঝা গেছে? তো যাদের একদম বলে দেওয়াই আছে যে, যেমন মাহবুবদের গ্রুপে মনে হয় বলা ছিল ওদের অ্যাপই, মানে প্রজেক্টের মধ্যেই লিখা ছিল অ্যাপ। ঠিক আছে? তাহলে ওকে অ্যাপই বানাইতে হবে। তারপরে হচ্ছে তানভীরদেরটা মনে হয় বলা ছিল ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে ওকে ওয়েবই বানাতে হবে। আর যদি কারো স্পেসিফিক ভাবে বলা না থাকে তাহলে আপনারা হচ্ছে মোবাইল বা ওয়েব বানাইতে পারেন। ওকে, তো অ্যাটেন্ডেন্সটা নিই। আচ্ছা, 1090 নাই। তানভীর? আসি আচ্ছা, ম্যাম। 1083 নাই। আবরার ফাহাদ উৎস? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে রাশেদ, ইয়েস ম্যাম। তারপর হাসিবুল ইসলাম নিপো না নিপু নাই। তারপর ইভা, Yes, ma'am.
তারপর 1164 Yes, ma'am. 1171 Yes, ma'am. 1178 Yes, ma'am. 1188 Present, ma'am. 1215 নাই এই মুন না এটা খান মাইশা 1219 Present, ma'am. Yes, ma'am. 1215, ma'am. আচ্ছা ঠিক আছে 19. 1227